नमस्कार। श्रीमद् भागवत गीता पाठेर जे पर्वगुलो आमी करी सेई पर्वर आज के 3 नम्बर पार्ट 3 नम्बर पर्व आपनारा एकटु मन दिए शुनबेन। 20 नम्बर श्लोक पर्यन्त पढ़ेछिलाम प्रथम अध्यायेर। आज के 21 থেকে शुरू करब। आबार जेटा सबथेके बलार विषय सेटा होच्छे आपनारा एकटु धैर्य धरे शुनबेन। यदिओ भिडियोटा एकटु हयतो बड़ हये जाच्छे, 6 मिनिट 7 मिनिट हये जाच्छे, किन्तु आपनारा एकटु धैर्य धरे शुनबेन एबं परवर्तीते शोनार परे आमाके एकटा फीडब्याक देबेन जाते आमी बुझते पारी जे आमार पार्टगुलो आपनादेर मने धरछे किना, भालो लागछे व्याख्यागुलो। এই ব্যাখ্যাগুলোর আসল মিনিংটা আপনারা জীবন ক্ষেত্রে প্রয়োগ করতে পারছেন কিনা বা ভালো লাগবে কিনা, ভালো লাগছে কিনা আমাকে একটু ফিডব্যাক দিয়ে জানাবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন, পয়সাটা বড় কথা নয়, আমি জানাতে চাচ্ছি গীতা পাঠের মার্মিকতা বা গীতা পাঠের প্রয়োজনীয়তা কী, এইটা হচ্ছে আমার সবথেকে বড় কথা। তারপরে পয়সা হয়তো সেটা আছে সেকেন্ড ব্যাপার, কিন্তু আপনারা যাতে জানেন, বুঝতে পারেন যে গীতা পাঠটা কতটা গুরুত্বপূর্ণ জীবনে প্রত্যেক মানুষের। সে সংসারে থাকুক আর না থাকুক, সংসার ধর্ম পালন করুক, স্ত্রী পুত্র থাকুক আর না থাকুক, সন্ন্যাসী হোক বা গৃহে থাকুক, গৃহস্থ ধর্ম পালন করুক, যেই করুক না কেন, যাই করুক না কেন, আমি মনে করি প্রত্যেকেরই গীতা পাঠ করা উচিত। অ্যাটলিস্ট যারা পাঠ করতে না পারেন তাদের শোনা উচিত এবং সেই শুনে নেওয়াগুলোটা জীবন ক্ষেত্রে বা নিজের জীবনে প্রয়োগ করা উচিত, সেটা আমি মনে করি। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে যাবে। আর আপনারা পরে আমাকে একটু ফিডব্যাক দেবেন প্লিজ। পরবর্তী শ্লোক 21 নম্বর, 21 থেকে 22 একই সাথে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অচ্যুত অর্থাৎ ইনি শ্রীকৃষ্ণকে বলছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে হে প্রভু বা হে সখা, হে অচ্যুত, আপনি দুই পক্ষের মাঝখানে রথটা একটু, মানে যুদ্ধ তো সবাই রেডি, শুরু করলেই করা যাবে, কিন্তু যে মুহূর্তে একটু শ্রীকৃষ্ণকে উনি কথা বলছেন যে হে প্রভু, এই উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটা একটু নিয়ে চলেন, একটু স্থাপন করেন, ওখানে রাখেন, আমি দুটো কথা বলবো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে, যাতে আমি দেখতে পারি কত লোক আমার যুদ্ধর অভিলাষী, মানে ইচ্ছা, ডিজায়ার, ইংলিশে ডিজায়ার বলে, মানে যুদ্ধ করার ইচ্ছায় কারা কারা এসেছে সেটা আমি একটু যাতে দেখতে পারি, এখানে কারা এসেছে এবং এই মহাসংগ্রামে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, কে এই যে মহাসংগ্রাম, কে এসেছে আর কাকে কাকে আমার যুদ্ধ করতে হবে, এই বিষয়টা একটু আমি দেখতে চাই। তাই জন্য উভয় পক্ষের মাঝখানে রথটা নিয়ে চলেন। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। বলছেন যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে, অর্থাৎ দুর্যোধনের কথা বলা হচ্ছে এখানে। দুর্বুদ্ধি সম্পন্ন, সঠিক বুদ্ধি নেই, ভুল বুদ্ধি, দুর্বুদ্ধি মানে খারাপ বুদ্ধি, সেই খারাপ বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রের যে পুত্র অর্থাৎ দুর্যোধন, তাকে সন্তুষ্ট করার জন্য, মানে তাকে ওই যে হয় না, রাজাকে সন্তুষ্ট করার জন্য মানুষ রাজার পয়সা পাওয়ার জন্য, রাজার সুন্দর দৃষ্টি পাওয়ার জন্য কি করে, অনেকে কিন্তু আপনার রাজার সুনজরে আসার জন্য অন্যায় হচ্ছে জেনেও রাজার পক্ষেই থাকে। গীতা কথা, এই যে গীতা এখন সমসাময়িক, এর মধ্যে এই যে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা বুঝে নিন, আমার এটাও একটা প্রতিবাদ। এই গীতায়ও এই কথাটা বলা রয়েছে। দেখুন, যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে, মানে রাজার সুনজরে আসার জন্য কিছু কিছু মানুষ সে যুগেও ছিল, এ যুগেও আছে, বুঝতে পারছে নিজে হয়তো যে এই কাজটা অন্যায় বা এটা ভুল,
কিন্তু রাজার নজরে ভালো আসার থাকার জন্য, সুনজরে আসার জন্য, কিন্তু সন্তুষ্ট করার জন্য বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে। দেখুন এইখানে কিন্তু আমাদের সমসাময়িক ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের সমসাময়িক কিছু এখানে প্রতিফলিত হচ্ছে। আমি আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন কি বলতে চাচ্ছি, বেশি কিছু আর বলবো না। তাদের আমি দেখতে চাই, মানে কে কে আমি তাদের দেখতে চাই, আই ওয়ান্ট টু সি, মানে কে কে আমি তাদের দেখতে চাই। এটা কে বলছেন? শ্রীকৃষ্ণকে বলছেন অর্জুন। 24 নম্বর শ্লোক। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর। সঞ্জয় বললেন, সঞ্জয় বলছে, সঞ্জয় মানে ওই সেই বক্তা, যে বক্তা ধৃতরাষ্ট্রকে সব কিছু খুলে খালে বলছে, সেই সঞ্জয় কিন্তু বলছে, সঞ্জয় উবাস। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে রাখলেন। ধৃতরাষ্ট্র বর্ণনা করছে, ধৃতরাষ্ট্র হচ্ছে আমাদের সঞ্জয় তার কাছে বর্ণনা করে শোনাচ্ছেন এই যুদ্ধের ব্যাপারটা কি ব্যাপার বা আলোচনা কি বিষয়টা। তিনি বলছেন যে সৈন্যদের অর্জুন যে সবথেকে বড় সুন্দর উত্তম রথ, ভালো রথ, সেই রথটি চালিয়ে উভয় সৈন্যপক্ষের মাঝখানে রাখলেন, এই কথা শুনে আর কি। 25 নম্বর শ্লোক। বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। যারা রয়েছে প্রমুখ, বিশ্ব দ্রোণা প্রমুখ যারা যারা বড় বড় নৃপতি বা যোদ্ধারা রয়েছে, তাদের সামনে ভগবান ঋষিকে, তাদের সামনে ভগবান বললেন, হে পার্থ। পার্থ মানে অর্জুনকে সম্বোধন করছে পার্থ বলে। এখানে সমস্ত কৌরবদের দেখো, এই দেখো সমস্ত কৌরবরা এখানে এসছে, তুমি দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। সবাইকে দেখছেন, সমস্ত আত্মীয় স্বজন, তার পিতৃব্য মানে কাকা, পিতামহ মানে দাদু, আচার্য মানে ওনার গুরু অর্থাৎ অস্ত্রগুরু দ্রোণাচার্য যিনি, মাতুল মামারা, ভ্রাতা ভাই, পুত্র মানে সমস্ত পুত্র, নিজের পুত্ররাও রয়েছে এই পক্ষে, রয়েছে নিজের পক্ষে, পৌত্র মতলব কি মানে পুত্রের পুত্র অর্থাৎ নাতি, শ্বশুররাও রয়েছে, মিত্র মানে যারা শুভাকাঙ্ক্ষী তারা পর্যন্ত এখানের এই যুদ্ধে উপস্থিত দেখতে পেলেন। কে দেখতে পেলেন? অর্জুন দেখতে পেলেন। সাতাশ নম্বর শ্লোক। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হয়ে বললেন, মানে সমস্ত আত্মীয় স্বজন যখন দেখলেন, কুন্তিপুত্র কেন বলা হচ্ছে? অর্জুনের মায়ের নাম কুন্তি, তাই জন্য অর্জুনকে কুন্তিপুত্র বা যুধিষ্ঠিরদেরকে কুন্তিপুত্র বলা হচ্ছে। তাই বলছে এত সব আত্মীয় স্বজন সব যুদ্ধক্ষেত্রে দেখছে, দেখে উনি আর একটু কৃপা তৈরি হলো যে এদের সবাইকে মারবো আমি। বিষণ্ণ হয়ে বললেন, বিষণ্ণ মানে দুঃখ করে বললেন। কি বললেন? পরবর্তী শ্লোকে অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। আমার সমস্ত আত্মীয় স্বজন আমি দেখছি সবাইকে, যা দেখে কিনা আমার খুব কষ্ট লাগছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে, মানে ঝিনঝিন করছে, এ কী অবস্থা, সবই তো আমার লোক, এবং মুখটা একদম শুষ্ক হয়ে যাচ্ছে, আমি কি করব। 29 নম্বর শ্লোক। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। কি হচ্ছে? সব কিছু আমার নষ্ট হয়ে যাচ্ছে।
আমি মানে পুরো শরীর কম্পিত, শিহরিত হয়ে যাচ্ছে, আমি আমার আত্মীয়দের মারব। 30 নম্বর শ্লোক, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। বলছে এই যে সমস্ত আত্মীয় স্বজন, আমার সমস্ত আত্মীয় স্বজন, ভাইপো, ভাইপা, কাকা, কাকু, ভাইরা, ভ্রাতা, পুত্র, যত যা আছে সবাইকে আমি দেখতে পেয়ে আমি এখন স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি, আমার আর অবিচলিত হচ্ছে, আমি মানে কি করব, নিজেকে ধরে রাখতে পারছি না, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমার চিত্ত মানে মনটা কেমন যেন হয়ে যাচ্ছে, ভ্রান্ত মানে কি হচ্ছে। হে কৃষ্ণ, দানবহত্যা কৃষ্ণ হন্তা কৃষ্ণ, মানে দানবকে হত্যা যে করে তাকে দানব হন্তা বলা হয়। তো শ্রীকৃষ্ণ বহু দানবকে হত্যা করেছিল ওই ছোটোবেলার থেকেই, তাই জন্য তাকে দানব হন্তা শ্রীকৃষ্ণ বলা হয়। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ, আমার তো মনে হচ্ছে এই সব আত্মীয় স্বজনকে যদি আমি মেরে ফেলি, এসব অমঙ্গল ছাড়া আর কি হবে। পরবর্তী শ্লোক নিয়ে আবার আসবো, আপনারা একটু সত্যি কমেন্ট করে বলবেন আমার এগুলো কেমন লাগছে, ভালো লাগলে একটু বলবেন প্লিজ, আমাকে উৎসাহ দেবেন, একটু কমেন্ট করবেন। আর যদি পারেন ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি বা অ্যাড ফ্রেন্ড করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো হলে তো লাইক করবেনই। তো সবথেকে গীতা পাঠ করার পরে যেটা বলতে হয় সেটা আপনারাও বলবেন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানিন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। গীতাটাকে বুকে রাখলে অনেকটা ভালো ফিল হয়, একটু রেখে দেখবেন আপনারা।